হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। সবাইকে জিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ এনজয় করার জন্য। ভিডিওর শুরুতেই আমার বাগানের আপডেটটা একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। এরপর চলে আসলাম রান্নাঘরে। এখন সকালের জন্য রান্না করে নেব। এর আগে রান্নাঘরের যে কর্নারটা আমি আমার মনের মতো করে একটু গুছিয়ে রাখি, সাজিয়ে নিই, সেটাই মূলত শেয়ার করতেছি। আমার বাগানের কিছু ফুল আমি ফানিতে এভাবে রেখে দিলাম, এটা সারাদিন থাকবে। এখানে সকালের জন্য নাস্তা তৈরি করতেছি। আর আজকে সকালের নাস্তায় আমি তৈরি করব ভাত ভাজি। এই ভাত কত রাত্রেই রয়ে গিয়েছিল, ভাতগুলো অনেকগুলাই ভাত আছে। আমি জানি খাবারটা অত বেশি স্বাস্থ্যকর না, তবে কি বলবো, এতগুলো ভাত আসলে ফেলে দিতে ইচ্ছেও করতেছিল না। সেই সাথে বাসার কেউ পান্তা ভাত খেতেও চায় না, তাই একটা ডিম দিয়ে ভাত ভাজি করে নিচ্ছি। এটা আমার বাসার সবার পছন্দ, সবাই খুব মজা করে খেয়ে নেবে। ভিডিওর শুরুতেই আমার সকল আপু ভাইয়াদের কাছে অনুরোধ করতেছি, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওতে শেয়ারের কাজ করবে, ভিডিওর সার্কুলেশনটা বাড়িয়ে দেবে। এই যে তানহামা স্কুল থেকে চলে এসেছে, এখন 9:30 মতো বাজতেছে। আজকে ওদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল, তো তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে। আজকে স্কুল থেকে তানহার বাবার সাথেই এসেছে। তানহা স্কুল থেকে আসার পর ওকে কিছু একটা খেতে দিতে হয়। আর এই পেঁপেটা আপনাদের ভাইয়া গত রাত্রেই নিয়ে এসেছিল। আর মাশাআল্লাহ, দেখতেছেন কালারটা একদম পরাণ জোড়ানোর মতোই কালার। সেই সাথে খেতেও অনেক বেশি মজা ছিল, মিষ্টি ছিল। এখন রান্নাটা শুরু করব। আর আজকের রান্নাগুলো খুবই তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, কারণ আপনাদের সাথে আজকে একটা হাতের কাজ শেয়ার করব। এখানে আমি 2 বেলার রান্না একসাথে করে নিব। যে ফুলকপিটা দেখতেছেন, এটা আমি গতকালকে কিনেছি। আর অল্প একটু ফুলকপি, এটার দাম নিয়েছিল 60 টাকা। কি বলবো, তরকারি শাকসবজি সব কিছু এত বেশি দাম। আসলে দামটা আমার তেমন জানা হয় না, কারণ আমি বাজার খুব কমই করি। কালকে এই ফুলকপিটা কিনতে গিয়ে আসলে খুব খারাপ লাগতেছিল। আর যারা বড় লোক কিংবা একদম গরিব, তাদের কোনো সমস্যা নেই। মাঝখানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারগুলোর অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে এখন। আমরা চাইলে কিছু এড়িয়ে যেতে পারি না, আর সেই সাথে সব কিছু আমাদেরকে ম্যানেজ করে চলতে হয়। যাই হোক, ওই দিকে আর যাব না। এখন আমি দুপুরের রান্নাটা করে নিই। এখানে চিংড়ি মাছের একটা তরকারি রান্না করতেছি, শিম আলু ফুলকপি এগুলো দিয়ে। আর শীতকাল আসলে কাঁচামরিচের তরকারিটা একটু বেশি খাওয়া হয়, বিশেষ করে আমাদের চট্টগ্রামে শীতকাল আসলেই কাঁচামরিচ খাওয়াটা শুরু করে। এদিকে আমি শুটকি মাছ ভুনা করে নিব। আর এই শুটকি মাছটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আমার।
আমরা যারা চট্টগ্রামে আছি দেখা যায় কি আমরা অন্যান্য বিভাগের চেয়ে চট্টগ্রাম বিভাগের মানুষগুলা শুটকি একটু বেশি পছন্দ করি। এর মধ্যে আমার সবজির তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। রান্নার শেষ পর্যায়ে এসে আমি ধনেপাতা অ্যাড করলাম। যে কোনো তরকারিতে ধনেপাতা অ্যাড করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। শীতকালে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে। নতুন নতুন সবজি পাওয়া যায়, ধনেপাতা পাওয়া যায়, আর শীতের সময় যে কোনো তরকারি খেতে অন্যরকম একটা ভালো লাগে। এখানে আমি ইলিশ মাছ ভুনা করে নিচ্ছি। আজকে একটু বেশি করেই রান্না করতেছি যেন আগামীকালের জন্য কিছু থেকে যায়, কারণ আগামীকালকে আমি আমার পুরো বাসাটা ডিপ ক্লিন করব। এর মধ্যে আমার সবগুলো রান্না হয়ে গিয়েছে। আমি ভাত রাইস কুকারেই বসিয়েছিলাম। এই যে সব কিছু রান্না কমপ্লিট। এখন আমি আমার হাতের কাজটা একটু শুরু করব। হাতের কাজগুলো হচ্ছে আমার শখের কাজ। আমার সংসারের কাজের ফাঁকে আমি এই কাজগুলো করে থাকি। এই সুতলিটা আমার বাসায় যে কি কারণে এসেছিল আমি ঠিক বলতে পারবো না। কয়েকদিন আগে এটা আমার চোখে পড়ে, তখন আমি ভাবছিলাম এটা দিয়ে কি তৈরি করা যায়। তো হঠাৎ মাথায় আসলো এটা দিয়ে একটা ছোট্ট ম্যাট তৈরি করি। আসলে এই ছোট ম্যাটগুলো অনেক কাজের। আমরা বাহির থেকে প্রায় 100 টাকা 150 টাকা দাম দিয়ে এই ম্যাটগুলো কিনে থাকি। তো জিরো বাজেটে যদি কোনো একটা কিছু তৈরি করতে পারি তাহলে মন্দ কি। আমি এই সুতলিটা দিয়েই করতেছি। আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের সুতলি নিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। আর আমি এখানে হট গ্লু গাম দিয়ে কাজটা করতেছি। আপনারা চাইলে সুই সুতার মাধ্যমেও করতে পারেন। ওই কাজটা আরো বেশি টেকসই হবে, আরো বেশি মজবুত হবে। সংসারের কাজের মাঝে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। সংসারে গুছিয়ে কাজ করা, রান্না করা, বাচ্চাদের টেক কেয়ার করা, সব কিছুর মাঝখান থেকে একটুখানি সময় নিয়ে আমার এই শখের কাজগুলো করা। আর শত ব্যস্ততার মাঝেও ভালো থাকার মূল কারণ হচ্ছে আমার হাতের কাজগুলো। যখন দেখি হাতের কাজটা অনেক বেশি সুন্দর হচ্ছে তখন আসলে নিজেই নিজের খুশির কারণ হয়ে যায়। তখন আর আমার মন ভালো করতে কিংবা আমাকে খুশি করার জন্য বাড়তি কোনো কিছুর প্রয়োজন হয় না। এই যে আজকে সামান্য একটা সুতলি নিয়ে, ঘরের কোণে পড়ে থাকা একটা সুতলি নিয়ে খুবই সুন্দর একটা ম্যাট তৈরি করে নিলাম। আর আপনাদের ভাইয়াও এই ম্যাটটা দেখে অনেক বেশি প্রশংসা করেছে, ওনার কাছেও পছন্দ হয়েছে। আপনারা চাইলে এতটুকুতেও ইউজ করতে পারেন। আর আমি এর সৌন্দর্যটা একটু বৃদ্ধি করার জন্য এই লেসটা ইউজ করব। এটা আমি হট গ্লুর সাহায্যে লাগাচ্ছি। পরবর্তীতে আমি এটা সুই সুতা নিয়ে একটু সেলাই করে দেব যাতে জিনিসটা আরো বেশি একটু টেকসই হয়। এই যে আমার পুরো ম্যাটটা তৈরি করা হয়ে গিয়েছে। এই টেবিল ম্যাটটা আপনি দুই পাশে ইউজ করতে পারবেন। অনেক তো সংসারের কাজ করলাম, নিজের শখের কাজ করলাম,
এখন নিজেকে একটু সময় দেওয়ার পালা। 1 গ্লাস পানিতে গ্লুকোজ মিক্স করে এখন আমি খেয়ে নেব। এরপরেও অনেকগুলো কাজ আছে, বাচ্চাদেরকে গোসল করাতে হবে, ওদের খাওয়াতে হবে দুপুরবেলা, ওটাও অনেক বড় একটা কাজ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই।